অভিষেকের প্রস্তাব পাশ। বিধানসভা ভোটের আগেই বড় রদবদল হতে চলেছে তৃণমূলে। লোকসভায় চূড়ান্ত হারের ফলে রদবদল হবে পূর্ব মেদিনীপুরে। পদ যেতে চলেছে বড় নেতৃত্বদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রদবদলের প্রভাবে বড় শিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আসন্ন উপনির্বাচনের পরে 15টি জেলার সভাপতি এবং নানা সাংগঠনিক স্তরে রদবদল করতে চলেছে তৃণমূল। সেই সঙ্গে অনেক পৌরসভা ও পুর নিগমের মাথার পদাধিকারীদের পরিবর্তন করতে চলেছে রাজ্যের শাসক দল। বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব জানাচ্ছেন, বেশ কয়েকটি জায়গায় লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল। সেই সমস্ত জায়গাতেই হবে পরিবর্তন। তবে 15টি জেলার মধ্যে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলাতে। তৃণমূল লোকসভা ভোটে কার্যত চূড়ান্ত ব্যর্থ এই জেলায় ছিলেন 2 মন্ত্রী। ইতিমধ্যে পদত্যাগ করেছেন অখিল গিরি, তবে মৎস্যমন্ত্রী হিসেবে রয়েছেন বিপ্লব রায় চৌধুরী। লোকসভা ভোটে বিপ্লব রায় চৌধুরীর নিজের বিধানসভা এলাকা কোলাঘাটে ভালো ফল করতে পারেনি তৃণমূল। জেলার রাজনৈতিক মহলে গুজব, সেই পদে বিপ্লব রায় চৌধুরীকে সরিয়ে আসতে পারেন উত্তম বারিক। অপরদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে রয়েছেন অসিত ব্যানার্জি এবং জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি। তমলুক লোকসভা ভোটে দেবাংশুর বিপুল হারের পর রদবদলের কোপে পড়তে পারেন এই 2 বর্ষীয়ান নেতা, এমনটাই চর্চা রাজনৈতিক মহলে। তবে 2 বর্ষীয়ান নেতৃত্বই জানিয়েছেন, পদ চলে গেলেও তারা আগের মতোই দলের সাথেই থাকবে। তৃণমূলের আসন্ন রদবদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির দাবি, যারা নেতৃত্ব পদে থেকে কালীঘাটে টাকা পৌঁছতে পারেননি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। হলে বোঝা যাবে কোনটা বড় বা কার গুরুত্ব বেশি। এখন সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সমস্ত রিপোর্ট ওনার কাছে সাবমিট করেছে। তো আমরা ঘোষণা হলেই বুঝতে পারবো কোন জেলার গুরুত্ব বেশি, কোন জেলাটা বড় ভূমিকা পালন করবে। এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। সাংগঠনিক নিয়ম তাদের ব্যাপার, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সংগঠনের ব্যাপার। ওনারা রদবদল করতে যাচ্ছেন। আসল মোদ্দা কথা হলো, কালীঘাটে টাকা ঠিকমতো পৌঁছতে পারছে না যারা, তাদেরকেই এখানে পরিবর্তন করা হবে, এটাই আমরা শুনতে পাচ্ছি। অভিষেক ব্যানার্জি কি তালিকা দিচ্ছেন? মমতা ব্যানার্জি সেটা নিয়ে এত অপেক্ষা করলেন কেন? এখন কেন সেটাকে গ্রহণ করছেন? এসব গল্প কথা কিনা আমি জানি না। আর একটা তৃণমূলের দলের মধ্যে কে কাকে সভাপতি করবে আর কে কাকে সরাবে, তাদের মানুষের কিছু এসে জানে। কিন্তু খুব সহজ গল্পটা হচ্ছে, তৃণমূলের লুঠের রাজত্ব যেমন চলছে, 25-75-এর ভাগ ঠিকমতো দিতে পারলে বাবা থাকো, লেনা দেনা না পোষালে কেটে পড়ো। এই তো তৃণমূলে চলছে। ফলে হয়তো যে সভাপতিরা ঠিকমতো টাকা পয়সা দিতে পারছে না, তাদের বদলে দেওয়া হচ্ছে। হয়তো যে পুরসভার চেয়ারম্যান প্রচুর টাকা লুট করেছে কিন্তু ভাগ দিচ্ছে না, তাদের সরিয়ে নতুন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলে নীতি নৈতিকতা বলে কোনো কথা নেই, লুঠের রাজত্ব। যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা। এই সবার যদি এমন হয় যে এরা অপরাধী, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? পুরসভার যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যাদের সরাক, কিন্তু তার আগের কথা তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা লুট করেছে, সেই কারণে ধরা পড়ে গেছে, সেই কারণে টাকা দিচ্ছে না, অথবা সেই কারণে সরিয়ে দিচ্ছে। ব্যবস্থা নিক। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।